আজকে আমরা আইছি সায়েন্স সিটিত অর্থাৎ বিজ্ঞান নগরীত। এখানেও বিজ্ঞানের সঙ্গে জড়িত অনেক কিছু আছে যেগুলো আপনার আমরা আজকে দেখাইমু। তো ব্লগ স্টার্ট করা যাক। তো সায়েন্স সিটিত আমরা অনুমানিক 1-1:30টার সময় আইছি এবং সকালে আমরা ভাত খাইয়ে আইছি না, তার কারণে বুক লাগছে। আমরা ইচ্ছা আসলো বারে খাইয়া আমাইছিমু, বাট বারে খাওয়ার কোনো কিছু না খাইয়া আমরা ভিতরে এন্ট্রি করছি। আর ভিতরে আমাইয়া এখানে একটা হোটেল দেখছি, কইলাম ওখানে আগে খাইলাই। তো ওখানে আইসি আইয়া মেনু দেখার বাদে চোখ কপালে উঠে গেছে, কারণ এখানেও ভিতরে খানির দাম আর বারে খানির দামের মাঝে দিন রাত বেশ কম। যে খানি বারে 50 টাকায় মিলে ও খানি ওখানে 120 টাকা, অর্থাৎ ডাবল থেকেও বেশি। তো এরপরে আমরা খাইতে লাগবো, পেটো বুক লাগছে, ওই হিসাবে ভেজ থালি অর্ডার করছি। এটার দাম পড়ছে 100 টাকা, মানে তো নিরামিষ ভাত 100 টাকা। আর বারে ওটার দাম আবার মানে 40 টাকা 50 টাকা পর্যন্ত যায়, খাওয়া যায়। আর তারা এখানে সিস্টেম হইল গিয়া ভাত এক্সট্রা লইলে এক্সট্রা পে, সবজি এক্সট্রা লইলে এক্সট্রা পে, তুমি যেটা এক্সট্রা লইবা এক্সট্রা পে করা লাগে। তো যাও আমরা অর্ডার করছি এবং ওখানে খাইছি, খাইয়া বার হইয়া আইছি। ভিতরে যে ভাত খাইলা লাভ হয়েছে না লস হয়েছে? বিরাট লস হয়েছে। লস কিলো হয়েছে আবুলোর বাক্যটা আমি আপনার তোরে কই, কারণ তার আওয়াজটা বেশ ক্লিয়ার আইছে না, কেন পিছন থেকে মিউজিকও আই গেছে। তো লস ওভারতে হয়েছে আবুলে খর যে এখানেও যে খানিগুলো বানানি হয় এগুলো সকালে বানানি হয় এবং বিকাল পর্যন্ত অগুন্দি চালানি হয়, কারণ সব সময় এখানেও রানিং কাস্টমার থাকেন না। বারোর হোটেল যেগুলো থাকে মনে করেন সড়কর দ্বারা বা অন্যান্য জায়গাত, এগুলোত কাস্টমার সবসময় থাকেন, যার কারণে খানিও সবসময় বনতে থাকে, গরম খানি মিলে। বাট এখানেও এরকম নাই, ও সকালে বানাইলা আর কাস্টমার মোটামুটি 2-4 জন বিপদ পড়িয়ে তারা গিয়ে হামাই এরা খাইলো। মনে করো আমরা গিয়ে এখানে বিপদ পড়িয়ে হামাইছি, বারে খানি না পাইয়া গিয়ে হামাইছি ডাবল দাম দিয়ে খাইবার লাগিয়া। তো ওরকম বিপদ পড়িয়ে হামাইয়া খাই, মজবুরান খাই, ঠান্ডা হোক গরম হোক যেটা হোক মানুষে খাইলে, কারণ ফেটর কোথাও তো মারতে লাগবো। ও যার কারণে এটার খানি তেমন বালা হয় না। তো এখন হইল গিয়া টিকিট করার সময়, টিকিট করতাম এবং ভিতরে এন্ট্রি করতাম। আর টিকিটের দাম হইল গিয়া মাত্র 70 টাকা। আমরা টিকিট করাত গেছি, গিয়ালে তারা কইছে যে তুমি তাই উপরে দিয়ে এন্ট্রি করতায় না নর্মালি এন্ট্রি করতায়। আমরা কইলাম উপরে দিয়ে এন্ট্রি করি, যেহেতু উপরে দিয়ে এন্ট্রি করলে উপরের ভিউটাও আমরা দেখতাম পারমু উপরে দিয়ে, অর্থাৎ রুপিয়ার মাধ্যমে। তারা পরে কইলো রুপিয়ার মাধ্যমে এন্ট্রি করতে হইলে এখান থেকে টিকিট হইতো না, তুমি আরেকটা কাউন্টার দেখা যাচ্ছে ওখানে যাও। তখনও আমরা গেলাম, যাওয়ার পরে টিকিটের দাম ডাবল হয়ে গেছে। ডাবলও না, ডাবল থেকে 5 টাকা বেশ, অর্থাৎ নর্মালি এন্ট্রি করলে 70 টাকা আর রুপিয়ার মাধ্যমে এন্ট্রি করলে আরও 75 টাকা ফাজিল, অর্থাৎ 145 টাকা পে করিয়া এন্ট্রি করতে লাগে। আর যেহেতু আমরা ঘুরিবার লাগে গেছি, দেখবার লাগে গেছি, তো 75 টাকা ফাজিল এখান বড় কথা নাই, মেইন হয়েছে দেখা। তো আমরা টিকিট করিয়া এন্ট্রি করছি রুপিয়ার মাধ্যমে। আর রুপিয়াত উঠার পরে মানে উপরের তাকিয়া পুরা সায়েন্স সিটির ভিউ দেখতে সময় আলাদা একটা মজা লাগে, যে একটা আপনার এখন দেখতে পাইতরা। বাম্পার ভিউ রে। অনেক মজা লাগে, কারণ এগুলো সোলা মেন জিনিস নাই। অন থেকে উপরে থেকে নিচ দেখতে কিরকম লাগে ওগুলো দেখবার লাগে উঠিছি আর দেখালা ভাল লাগে আর উপরে থেকে নজরা যেগুলো আপনারা দেখছেন ভিডিও বা দেখরা, মানে বেতলা মজার ভিউ। অলমোস্ট 5 থেকে 7 মিনিট লাগছে আমরা রুপিয়ার মাধ্যমে সায়েন্স সিটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আইয়া নামছি। তো নামার পরে আমরা একটা রুমে এন্ট্রি করছি। এখানে এন্ট্রি করার পরে প্রচুর জিনিস দেখতাম পাইছি। তো যেগুলো হইল গিয়া সায়েন্স রিলেটেড, আর এগুলো আমরা বেশ বুঝো পড়ে না। এগুলো হইল গিয়া যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা সায়েন্স সম্পর্কে জানতে ইচ্ছুক, এটার লাগে এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা। এখানে বেশিরভাগ স্টুডেন্ট সকল আইন, স্যার হলে স্টুডেন্ট সকলের লইয়া আইন আইয়া এখানে ঘুরিয়া দেখাইয়া অনেক কিছু শেখাইন, যেগুলো স্যার হলে গাইড করেন, স্টুডেন্টে শিখতে পারেন। আর আমরা তো আইসি ঘুরিবার লাগি, তো আমরা ঘুরার লগে লগে শেখাও হইলো, দেখা হইলো। তো আমরা যেগুলো বুঝো পড়ে দেখি আর ঘুরিয়ার। আর এখন একটা আমরা মিরর রুমও ঢুকছি। আমি তো
ওই কে কেন বে তুই কেন আমি তো আমি আছি রে, আমি আছি। আর এখানের মিরর রুম একটা কিন্তু নিকো পার্কের মিরর রুমের মতন নাই। এখানেও যে নিকো পার্কের যে রুমটা আসলো এটা আসলো নর্মালি একটা রুম যেটা মানে একজনকে 3-4 বার দেখা যায় আর কোনবা রাস্তা টুকাই মিলে না ওরকম একটা গেম আসলো। বাট এখানেও এটা তো আছে লগে আরও অনেক কিছু আছে, যেমন যদি আপনি মিররের সামনে খাড়া হইতে আপনারে ছোটো দেখাইব বা আপনারে বড় দেখাইব, আপনারে মোটা দেখাইব, আপনারে হালকা দেখাইব, বা একটা মিরর ওরকম আছে যেটার অপোজিট সাইডে আপনি বইলে দুই সাইডে দুজন যদি বইন তো একজনের ফেস থাকবো আর একজনের বডি থাকবো, ওরকম দেখা যায়। মানে আমার বডিত আর একজনের অপোজিট সাইডে যে বইব তার ফেস দেখাইব, ওরকম দেখা যায়। বা এলাও আছে যে একটা মিরর যেটা সামনে দিয়ে আপনি 8 ইঞ্চি দেখা যাবে, অপোজিট সাইডও আপনি 25টাই মাটিতে মানে 25 বার দেখা যায় আপনার ওখানে ছোটো ছোটো করিয়া। তো ওরকম মানে মিররের নানান খেলা আছে যেগুলো আমরা এখানে উপভোগ করছি, ঘুরছি, দেখছি, অনেক সময় ফুর্তিও করছি। মিরর ওয়াল খাবে ও চল জিও যাই অন হলো যাই না ও কি দেখি আমার হাইট নিয়ে ঘুরমান ও আমি ওই যে এগুলো ফান এগুলোর নাম হতো ফান মিরর। মজা হয়েছে না ক্যামেরা তো দিয়ে লাগে না খালি রিল বানারে নিজে তো মানে ওকে জাকারিয়া ভাই না লুক আমি মানে বডি আমার আর মুখ লুক বানাই গেছে আমি ফিল করি ভালো যান पूरा फेस मिलाई আমার फेस হলো তুমি ও দেখো ও আমি তো দেখি তোমার ब्राइटनेस बढ़ाओ ओ पूरा ब्राइटनेस बढ़ाओ যাও বেটো বেটো ओ মানে ওই একটা ফেস 3-4 বার 6 বার 8 বার দেখার আরে মজা লাগে দেখি খোলা মোবাইল না মোবাইল রাস না বাম্পল এই চার্জ আছে জিনিসটা খুব সুন্দর রে ভাই খুব ভালো লাগছে মনোমাতি মাত তো সাগানো কিন্তু মানে রিয়েলি খুব আমার মজা লাগছে জিনিসটা দেখিয়া বেশি মজা লাগছে ওই গ্লাসের রুম আর কোনো পথ নাই খালি গ্লাস আর গ্লাস। তো আমরা অনেক সময় এখানে গ্লাসও মুখ দেখার পরে এখান থেকে আমরা অন্য কিছু আসেনি নতুন দেখবার লাগে রওনা দিছি। তো অনেক কিছু আছে এখানেও যেগুলা উপভোগ করতে হইলে এক্সট্রা টিকিট করতে লাগে, যে টিকিট করিয়ে তুমি এন্ট্রি করবা এগুলোর ভিতরে পড়ে না, আর যে টিকিটের প্রাইসও অনেক বেশ থাকে। তো আমরা মানে যেগুলো এক্সট্রা টিকিট করিয়ে উপভোগ করতে লাগে এগুলোর দিকে তেমন ইন্টারেস্টেড নাই, কারণ এগুলো আমরার লাগে সুইটেবল না, এটা ছোটো ছোটো বাচ্চারার লাগিয়া। তাছাড়া এখানে যারা সায়েন্স লইয়া পড়াশোনা করে এরার লাগিয়া। তো আমরা সায়েন্স লইয়া পড়াশোনা করি আর না, বা ছোটো বাচ্চাও নাই, যার কারণে আমরা এগুলো আগলার থেকে দেখছি, মানে ভিতরে হামাইয়া এগুলা উপভোগ করার চিন্তা করছি না। ওই যে বাঘটা দেখতে আপনার এটা 3D লাগেন না দেখতে সময়, বাট এখন দেখুন
এটা একটা লাকড়ির টুকরা মাত্র, মানে একটা প্লাইবোর্ডও আরে। একটা আওয়াজ নিশ্চয়ই আপনাদের শুনতে পাইছেন, বুথিয়া আওয়াজের মতো। বুথিয়া আওয়াজটা কোন জায়গাত আমি ওগুর সন্ধানে সাইরোদিকে আমি চাই আর বুথিয়া আওয়াজটা কোন জায়গাত, কিন্তু এটা টুকাইয়া মিলেন না। যাও নিশ্চয় টুকাইয়া পাইমো, আপনাদের ভিডিও দেখতে থাকেন বুথে কোন জায়গাত আওয়াজ করার আমি দেখাইমু। তো এই কারণে আপনাদের দেখতে পাইতরা আমরা জামিল ভাইয়ে ফাও দিয়া হারমোনিয়াম বাজাইতরা, অর্থাৎ নিচে হারমোনিয়াম লাগাইলে গ্রুপে আঠিলে একটা মিউজিক বাজিয়া উঠে। তো ওটা আমরা জামিল ভাইয়ে তাই অনেক সময় তাকে বাজাইতরা, নিশ্চয় তার মজা লাগে। এরপরে এখানে আরও অনেক কিচ্ছু আছে যেগুলো আমরা ঘুরিয়ে দেখছি পুরো এলাকাটা এবং উপভোগ করছি। আর প্রত্যেকটা জিনিস হইল গিয়া সাইন্টিফিক জিনিস, যেগুলা মানে যারা সায়েন্স লিয়ে পড়াশোনা করেন এরার লাগি পারফেক্ট। যার কারণে আমরা তেমন ভালো লাগছে না, আমরা এখানে অনেক সময় পরে বারোই আই গেছি বারে। আর তার আগে চলুন বুতোর আওয়াজ কোন জায়গা থেকে আরও জায়গাটা দেখিয়ে আই। অ্যাকচুয়ালি এনে কীটা হয়েছে, এটা বুথর আওয়াজ না, এটা হইল গিয়ে মানুষের আওয়াজ। আর আওয়াজ বলতে এটা হইল গিয়ে তোমার গলার আওয়াজ কতটুকু জোরে ওইতে পারে ওটা পরীক্ষা করার একটা মানে মেশিন মাত্র। মনে করেন আপনি ওখানে আওয়াজ করবা জোরে আর সামনে মিটার উঠিব, যে আপনি যতটুকু জোরে আওয়াজ করবা অতটুকু মিটারটা রেড হইয়া বাড়িয়া উঠিব। একজন থেকে একজনের আওয়াজ যদি বেশ হয় তো মিটারটা আরও বেশ উঠিব, যার আওয়াজ কম তার মিটারটা কম উঠিব। তো এখানে আমরা জাবির, ইফজাল বা সাদ ভাই তাই একটা করছেন, পরীক্ষা করছেন তাদের গলার আওয়াজ কত বড়। তো অনেক জোরে জোরে আওয়াজ করার পরেও মানে প্রত্যেকটা মিটার পুরা একদম হাই লেভেল পর্যন্ত উঠাইতে পারছেন না। তো এখানে অনেক সময় গলার আওয়াজ পরীক্ষা করার পরে আমরা এখান থেকে বার হয়ে গেছি। এখন আমরা আইছি সায়েন্স সিটি। কলকাতার সায়েন্স সিটিটা মানে খুব সুন্দর একটা জায়গা। এটা অ্যাকচুয়ালি 1997 ইংরেজিতে এটা ওপেনিং করা হয়েছিল। তো এটা এখানেও মানে ওপেনিং করার মেইন উদ্দেশ্য আছিল যে কলকাতার মানুষের কাছে সায়েন্সরে মানে জনপ্রিয়তা বাড়ানি আর সায়েন্সের জনপ্রিয়তা মানুষের কাছে বাড়াইবার লগে বা সায়েন্সের লগে মানুষের কলকাতার যারা মানে মানুষ আছেন এরার লগে সম্পর্কটা গড়িয়া তোলার লগে এটা সরকার একটা উদ্যোগ নিছিল। তো এখানোর ভিতরে সায়েন্সর মানে বিজ্ঞান জাদুঘর আছে, বিজ্ঞান বিভিন্ন ধরনের প্রদর্শনী আছে বা রূপওয়ে আছে, আর আরও সায়েন্স রিলেটেড অনেক কিছু আছে আর এখানেও। আর বিশেষ করে এখানেও ওই কিতা স্টুডেন্টরা মানে কলকাতা সিটির ভিতরে যত স্কুল, কলেজ, হায়ার সেকেন্ডারি, সিনিয়র সেকেন্ডারি স্কুল আছে সব স্কুলের স্টুডেন্টরারে মানে এক্সকার্শনের লাগে এখানেও আনা হয় এই সায়েন্স সিটিটারে। মানে আনিয়া বিজ্ঞানের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল নলেজ দেওয়া হয় এখানেও। খুব সুন্দর একটা ভিতরে তো অডিটোরিয়াম হল আছে, এরপরে বারে পার্ক আছে, আর এখানেও ভিতরে ক্যাফেটেরিয়া থেকে লইয়া রূপে থেকে লইয়া এভরিথিং আছে। খুব সুন্দর একটা এটার লোকেশন হইল গিয়া আইটিসি গ্র্যান্ড বেঙ্গল, যেটা মানে 5 স্টার একটা হোটেল আছে, এটার ঠিক অপোজিট সাইডও করছে আর